ভাঙড়ের খবর আপনাদের জানাবো। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে আসছে। আরাবুল ইসলামকে প্রাণনাশের হুমকির অভিযোগ। ডেপুটি কমিশনারের অফিসে অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। তৃণমূল নেতা এহসান মোল্লার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের। কথা বলবো, প্রসেনজিৎ সর্দার রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। প্রসেনজিৎ, তাহলে ভাঙড়ের সেই আবার তৃণমূল বনাম তৃণমূল? একদমই তাই। এই মুহূর্তে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে বারে বারে প্রকাশ্য তৃণমূলের কিন্তু একটা গোষ্ঠীদ্বন্দ্ব উঠে আসছে এবং আমরা দেখছি যে ভাঙড়ে আরাবুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং দিয়েছেন ভাঙড়ের এক তৃণমূল নেতা আহসান মোল্লা, যিনি শওকত মোল্লার এই মুহূর্তে ঘনিষ্ঠ। কেন আহসান মোল্লা কিন্তু আমরা যদি পূর্বে দেখি তাহলে কিন্তু আরাবুল ঘনিষ্ঠ ছিল, এখন শওকত মোল্লা ঘনিষ্ঠ এবং সেই আহসান মোল্লা তিনি কিন্তু প্রাণনাশের হুমকি দিয়েছেন এবং ইতিমধ্যে আরাবুল ইসলাম তিনি ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনার অফিসে কিন্তু অভিযোগ দায়ের করেছে এই আহসান মোল্লার বিরুদ্ধে। এবং তোমাকে বলে রাখবো যে 30শে সেপ্টেম্বর সোমবার ভাঙড় 1 নম্বর ব্লকে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শওকত মোল্লার ঘনিষ্ঠ এই আহসান মোল্লা তিনি প্রকাশ্যে বলেছিলেন যে ভাঙড়ের খালে এই আরাবুল ইসলামকে চুবিয়ে মারবো, এরকম কিন্তু হুমকি দিয়েছিলেন এবং সেটা কিন্তু প্রেস মিটও করেছিলেন। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আরাবুল ইসলাম তিনি কিন্তু এই অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি এ বিষয়ে আহসান মোল্লাকে যা প্রশ্ন করলে তিনি জানান যে আরাবুল ইসলাম তিনি প্রকাশ্যে বলেছিলেন যে শওকত মোল্লাকে তিনি খারাপ ভাষায় কথা বলেছিলেন। পাশাপাশি তিনি বলেছিলেন যে শওকত মোল্লা 10 মিনিট সময় দিলে ভাঙড়ের কোনো তৃণমূল নেতা বাড়ির বাইরে বার হতে পারবে না। তারই পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেছিলেন এবং তিনি জানিয়েছেন আইনের পথে চলবে, যেটা হবে সেটাই তখন দেখা যাবে। কিন্তু তিনি যেটা বলেছেন ঠিকই বলেছেন এবং আরাবুলকে তিনি খালে চুবিয়ে প্রাণনাশের যে হুমকি দিয়েছেন সেই কথাটাও কিন্তু তিনি এখনো স্বীকার করছেন এবং এই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত নেমেছে। ধন্যবাদ। নজর রাখো। প্রসেনজিৎ সর্দার ছিলেন টেলিফোনের প্রতিনিধি। অর্থাৎ হুমকি যে তিনি দিয়েছেন কার্যত স্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা আহসান মোল্লা। আরাবুলের একটা তোলাবাজ, ওর সম্পর্কে আমি বারে বারে বলতেছি, আমরা দীর্ঘদিন ধরে দলটা করেছি, কিন্তু ভোট আসলি কুকুরের মতন করে গে ওর পাত ধারে বসে টাকার রপা না হলি তুমি পঞ্চায়েতে দাঁড়াতে পারবে না। আবার পঞ্চায়েতে দাঁড়াবার পরে আবার তুমি প্রধান উপপ্রধান হতে গেলি, সেখানে হয় 20 লাখ 25 লাখ লিয়ায় তারপরে তোর জায়গা হবে, তা না হলে জায়গা হবে না। ওই জন্যই তোর বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করে বলতেছি, ওই যেভাবে পঞ্চায়েত সমিতি থেকে ওর পায়ে থেকে চেয়ারটা চলে গেছে, আর যেন ওই চেয়ারে না বসতে পারে। ও ভেবদ ভাঙড়ে আমি ষাঁড়, আমার উপরে কোনো ষাঁড় নেই, কিন্তু একটা প্রবাদ বাক্য আছে, বাপেরও বাপ আছে, আর দেনা করলি শোধ করতে হবে, আর পাপ করলি ভোগ করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।